টেকনাফ থানার ভিতর লুকিয়ে আছে এক অসম্পূর্ণ প্রেমের গল্প। যদি জানতে চান, চলুন আমাদের সাথে। বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে টেকনাফ থানা প্রাঙ্গণে আছে এক কূপ। এটিকে সবাই বলে মাতিনের কূপ। শুধু পানি তোলার জায়গা নয়, এই কূপ সাক্ষী এক অমর প্রেম কাহিনী। কলকাতা থেকে বদলি হয়ে টেকনাফে এসেছিলেন এক তরুণ পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য। একদিন কূপের ধারে তিনি দেখলেন রাখাইন কন্যা মাথিনকে। প্রতিদিন ভোরে পানি তুলতে এসে মাথিন ধীরে ধীরে ধীরাজের হৃদয় জয় করে। তাদের চোখের চাহনি, অল্প কিছু কথোপকথন, এসবের মধ্যে দিয়েই জন্ম নিল এক অনন্য প্রেম। ধীরাজ ও মাথিন বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দুজনের স্বপ্ন ছিল একসাথে জীবন কাটানো, কিন্তু নিয়তি যেন সবকিছুই পাল্টে দিল। ধীরাজকে কলকাতায় ফিরে যেতে হলো। তিনি মাথিনকে কথা দিয়েছিলেন আবার ফিরে আসবেন, কিন্তু তিনি ফিরে এলেন না। প্রতিদিন কূপের ধারে অপেক্ষা করতেন মাথিন। দিন কেটে যেত, ঋতু বদলাতো, কিন্তু অপেক্ষার শেষ হয়নি। অপেক্ষার বেদনায় ক্ষীর্ণ হতে লাগলো মাথিন। ভালোবাসার মানুষ না ফেরার কারণে তিনি ভেঙে পড়লেন। নিভে গেল জীবনের প্রদীপ। এভাবে শেষ হয় এক অমর প্রেমের কাহিনী। আজও টেকনাফের মানুষ এই কূপকে বলে মাথিনের কূপ। ভ্রমণকারীরা এখানে এলে স্মরণ করেন সেই অসম্পূর্ণ ভালোবাসাকে। এই কূপ যেন চিরকাল বলে যায়, ভালোবাসা সত্যই চিরন্তন, যদিও সব গল্পের শেষ সুখের হয় না। মাথিনের কূপ শুধু একটা কাহিনী নয়, এটি এক অসম্পূর্ণ ভালোবাসার সাক্ষী। আপনারা কি মনে করেন, ভালোবাসা কি সবসময় পূর্ণতা পায়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে আবারও এক নতুন ভিডিওতে।